আজকে আমরা পুষ্কর থেকে বেরিয়েছি সকালবেলা 10টার সময়, একটু দেরি করেই বেরিয়েছি। আর আমাদের ট্রিপ কমপ্লিট, এখন ওয়ে ব্যাক টু হোম। আজকে কতটা যাব, ট্রাভেল করব, এটা নিয়ে আমাদের নিজেদেরই একটু সন্দেহ আছে। চেষ্টা করব আমরা বেনারস অবধি পৌঁছে যাওয়ার। বেনারস অনেকটাই ডিস্ট্যান্স, 1050 কিলোমিটার। পৌঁছাতে পৌঁছাতে কাল ভোর হয়ে যাবে। রাস্তায় কোথাও একটা 2-3 ঘন্টার রেস্ট নেব, সেটাই প্ল্যান। আর যদি টানতে না পারি তাহলে হয়তো লখনৌতে থেকেও যেতে পারি। তো সেটা যেতে যেতে কতটা ক্লান্ত হই তার উপর নির্ভর করছে। সবাই মোটামুটি এখন চাঙ্গা আছি, আর গোগল যথারীতি ঝিমাচ্ছে। টুপুরের একটু আপত্তি আছে এতটা ডিস্টেন্স ট্রাভেল করার, কিন্তু আমরা 3 জন মিলে ঠিক করেছি যে পালা করে ড্রাইভ করে বেনারস অবধি টেনে দেবো। দেখা যাক কতটা যাওয়া যায়। গাড়িতে রাজস্থান এই সিরিজের আগের পর্বগুলো যারা এখনও দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ দেখে নিন। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। একশো টাকার কমলা লেবু কিনলাম, এই যে 3 কেজি কমলা লেবু 100 টাকা। জানি না খেতে কিরকম হবে, তবে আমার মনে হয় এত সস্তায় কমলা লেবু কলকাতায় পাওয়া যায় না। আরেকটা জিনিস দেখাচ্ছি, আমরা এখন এই জয়পুরের আউটস্কার্টে আছি। পেয়ারার সাইজটা দেখুন। এই পেয়ারা 70 টাকা কেজি, মানে একটা পেয়ারা 500 গ্রাম। যা ফল নিয়েছি তাতে মোটামুটি আমাদের বেনারস অবধি হয়ে যাবে। দেখা যাক এই কমলা লেবুটা খেয়ে কিরকম। হ্যাঁ, একটু কমলা লেবু কেউ ধুয়ে খায়? চোখলা ফেলে দেবো তো। এত খুঁতখুঁতে ছেলে না। এই হচ্ছে ওই পেয়ারার অর্ধেকটা। চিকু কত করে নিল? 80 টাকা কেজি। কটা উঠলো? 7টা উঠে। চিকু মানে সফেদা 80 টাকা কেজি, 1 কেজিতে 7টা উঠেছে। আচ্ছা, এই দাদা ভাই ওর কাছে প্লাস্টিক নিয়ে আতে কমলা লেবুর খোসা মোসাগুলো রাখার জন্য। একটু পাঞ্চা, অতটা ভালো নয় কিন্তু। এক জায়গায় রাখ। ঠিক আছে, যা পাওয়া যায়। কমে যা পাওয়া গেছে। এসব হরমোন দিয়ে পাকানো পেয়ারা। নাগপুরের কমলা, ওই চামড়াটা পাতলা, একটু টক, কিন্তু খেতে খারাপ না, চলে যাবে। ওই টক মিষ্টি একটা ভাব। দার্জিলিংয়ের কমলার মতো সেই সেন্টটা নেই। ঠিক আছে, কমলাটা 3 কেজি। চিকুটা ভালো খেতে, মানে সবেদাটা। ও প্রচুর ফল খেয়ে নিলাম, আজকে আর লাঞ্চ দরকার নেই। দাদা নারকেলি কুল নিয়ে আয় না। দাদা আবার নারকেলি কুল খাবি কেন রে ভাই? এই তো অনেক খেলি। নারকেলি কুল নিয়ে আয় না দাদা। তুমি মোটামুটি সব ফলই খেয়ে নেবে মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের খেতে দেবেন না ফল আমার ভাই প্রিয়। বাড়ি ফিরলেই ডাল ভাত, মাছের ঝোল, আলু ভাজা।
কালকে রাত্রি 11:30টার সময় আমরা এখানে এসে পৌঁছেছি। লখনৌ শহর থেকে আরও 20 কিলোমিটার ছাড়িয়ে লখনৌ রায়বেরেলি রোডের ওপরে এই ওইও হোটেলে ছিলাম। কালকে রাত্রি 11:30 অবধি আমরা ট্র্যাভেল করেছিলাম 728 কিলোমিটার টোটাল। আজকে এখন বাজে 7:30, আমরা রওনা দিচ্ছি এখান থেকে, যাব হচ্ছে বারাণসী অবধি। বারাণসীতে আবার স্টে করব। এখান থেকে বারাণসী বেশিক্ষণ লাগবে না, 6.5 ঘন্টা পৌঁছে যাব তাড়াতাড়ি। এই হোটেলটা জঘন্য ছিল, জাস্ট রাতটাকে কাটিয়েছি আমরা, জাস্ট ঘুমিয়েছি, রাত কাটিয়েছি, আর সকালবেলা এখন আবার রওনা দিচ্ছি। 1000 টাকা করে রুম নিয়েছে, কিন্তু জঘন্য হোটেল। সেই দিন আমরা বেনারসে পৌঁছাই বেলা 3টের সময়। আমরা বেনারসে ছিলাম মাত্র 1 রাত। সেই দিন সন্ধে আর পরের দিন সকাল, এই 2 বেলা সামান্যই এক্সপ্লোর করতে পেরেছিলাম বেনারসকে। প্রায় 3000 বছরের পুরনো ভারতীয় সংস্কৃতির পীঠস্থান এই শহরকে জানতে ও বুঝতে হলে কমপক্ষে 4 থেকে 5 দিন প্রয়োজন। এই হচ্ছে আমাদের ঘর। হোটেলের নাম প্যালেস অন স্টেপস। এই ঘরের একটা হিস্ট্রি আছে। মহাসাধক যোগী লাহিড়ী মহাশয় এই ঘরে বসেই অনেক দিন যোগ সাধনা করেছিলেন। এই ঘর এখন এই হোটেলের। আপনারা চাইলে এই ঘরে থাকতেই পারেন। এই দিকে হচ্ছে গঙ্গা, আমি দেখাচ্ছি। হোটেলটি একদম মুন্সি ঘাটের পাশেই। এখান থেকে দশাশ্বমেধ ঘাট মাত্র 2 মিনিট। যেহেতু কোভিডের জন্য এখন অফ সিজন চলছে, তাই আমাদের থেকে এই ঘরের ভাড়া নেওয়া হয়েছে 2500 টাকা। সিজনে কিন্তু এই ঘরের ভাড়া 4 থেকে 4500 টাকা। ঘরে ঢুকেই এখানে একটা সোফা রয়েছে, আর এদিকে দুটো চেয়ার রয়েছে, আর এখানে চা করার জন্য কেটলি দেওয়া হয়েছিল, আর চায়ের স্যাশে, কফির স্যাশে, দুধ, চিনি সব কিছুই অ্যাভেলেবেল ছিল। আরও একটা জিনিস, এদের রেস্টুরেন্ট আছে ওপরে। আপনি রেস্টুরেন্টে বসে গঙ্গা দেখতে দেখতে খাবার খেতে পারেন, সেটাও খুব সুন্দর জায়গা। আর ঘরের মধ্যে রয়েছে একটা ফ্রিজ, ছোট ফ্রিজ পার্সোনাল ইউজের জন্য, আর এদিকে রয়েছে ওয়ার্ড্রপ। বারাণসীতে প্রতি সন্ধ্যায় সবচেয়ে আকর্ষণীয় হল গঙ্গা আরতি। গরমে আরতি শুরু হয় সন্ধে 7টায়, আর শীতকালে 6টায়। উচিত হবে বিকেল বিকেল বেরিয়ে নৌকো করে গঙ্গায় ঘুরে তারপর নৌকো থেকেই আরতি দেখা। পুরাণ অনুযায়ী এই ঘাট তৈরি করেছিলেন ভগবান ব্রহ্মা। আর এই ঘাট তৈরির পর এই ঘাটে অশ্বমেধ যজ্ঞ করেন ব্রহ্মা, যেখানে 10টি ঘোড়া বা অশ্ব বলি দেওয়া হয়েছিল। সেই কারণেই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। ঘাটের বর্তমান কাঠামোটি 1748 সালে তৈরি করেছিলেন পেশোয়া বালাজি বাজিরাও। 1774 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার এর সংস্কার ও উন্নতি সাধন করেন।
এখন কাশি চাট ভান্ডারে অনেক চাট খাবো। প্রথমে শুরু করবো দহি পুরি দিয়ে, তারপর আলু টিক্কা, তারপর চূড়া মটর সব খাবো। আগে পানি পুরি, তারপরে দহি পুরি। কলকাতার ফুচকা হচ্ছে ভালো। এই মালটা ভালো। চাট ঠিক আছে। এবার হচ্ছে এখানের বিখ্যাত চূড়া মটর। চূড়া মটর মানে চিড়ে মটর আর কি। দেখা যাক। এটা কিন্তু ভালো। এরপর টিক্কি চাট, বাদ কিছু রাখবো না, মেনু সব কটা খাবো। আর রাত্রিবেলা প্যান্ডি। আমি প্যান্ডি খাই না। আলু টিক্কা এর থেকে আমাদের এসপ্ল্যানেডে বেশি ভালো আলু টিক্কা হয়। যা খাওয়া শুরু করেছি আমরা, মালাই মালাই দুধের স্বর, পিওর দুধের স্বর, দুরন্ত খেতে ভাই। দাঁড়াও, এ দেখ, এটা দুধের উপর একটু দিয়ে নেয় আরো ভালো লাগে। অমৃত ভাই, রাবড়ি। ভাই এ ক্লাস ভাই। শিবাইদার সব কিছুই এই ক্লাস। আমার ভাই মন ভালো, তোমাদের মতো মনে ভাব নেই। সব ওই জন্য ভালো লাগে। দেখি আমাদের একটু ইলাচের গন্ধ আসছে। ভালো। হ্যাঁ ভালো।
क्या बोलेगा क्या काती है ये बनारसी ठंडई है, पिएंगे बाहर में बहारों का ठंडई है। आइए। বেনারসে যদি শীতের সময় আসেন তাহলে মালাইও এটা মিস করবেন না। এটা কিন্তু শুধু শীতের সময় তৈরি হয়, 2 থেকে 3 মাস থাকে। সকালে যে ওশ পড়ে শীতের সময়, সেই ওশ দিয়ে কিন্তু তৈরি হয় এই মালাইও। দুরন্ত খেতে, কেশর আর গোলাপ জলের গন্ধ রয়েছে। আমি এত জায়গা ঘুরে বেরিয়েছি, কিন্তু কাশী বেনারসের ব্যাপারটাই আলাদা। এখানের লোকজন খুব সুন্দর, খুব মিষ্টি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইব্র্যান্ট, কালারফুল, ডায়নামিক। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।